গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। তো চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে রবিবার, তো দিনটা শুরু করলাম পরীক্ষার সময় যেরকম রবিবার হয়। তো জিম্মা বললো একটু কর্ন স্যান্ডউইচ খাবে, তার জন্য কর্নটা দেখো বয়েল করতে বসিয়ে দিয়েছি। একটু স্যান্ডউইচ করে দিচ্ছি ওকে, ওর মতনই করবো, শুধু আমরা স্যান্ডউইচ খাবো না, ওকে করে দিই, ও পড়তে বসেছে। তো চলো, কালকেও তো পরীক্ষা আছে, তো সেই জন্য ওকেই আগে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, তারপরে রান্নার ব্যবস্থা করব। মানির স্নান হয়ে গেছে, মানি স্নান করছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো মানিকে অনেক দিন দেখাই না কেন, তো চলো মানিকে ডাবের জলটা দিয়ে আসি আর মানির সাথে দেখাও করে আসি, তোমাদের সাথে দেখা করিয়ে নিয়ে আসি। আর এমনি এরকম করে বেলার দিকে মানি একটু করে ডাবের জল খায়, তাতে কি পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ভালো থাকে। চশমা পড়োনি কেন? না, ডাবের জলটা খেয়ে নাও। মিষ্টি, খুব ভালো মিষ্টি। আজকে সকালবেলা ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর কেননা আজকে না সন্ধেবেলা তো সবাই জানো তোমরা, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে, সেটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড আছি। আর এরকম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থাকলে সবসময়, মানে যখনই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে বসি, আমরা কোনো স্পেশাল আইটেম বানানোর চেষ্টা করি, যে স্পেশাল আইটেম বানিয়ে নিয়ে চলো সুন্দর করে রান্নাঘরটা খেতে ক্লিন খেতে করব, আমরা এই ম্যাচটা যাতে কাজটাই বাকি। দেখতে পারি। তার ডিমগুলো জন্য ওঠাবো, আজকে সুন্দর একটা কোনো স্পেশাল আইটেম বানাবো। তার আগে পেয়ে দেখো গেছে বলে জিম্মাকে খেতে দিয়ে দিয়েছি। দিলাম মাছের ঝোল চিকেন তো আর হয়েছে, ভাত। চিকেনটা কালকের করা ছিল, আর ওর ওকে তো কালকে চিকেন দিয়ে ভাত কেমিস্ট্রি দিয়ে পরীক্ষা, দিলাম। ও জলের বোতল আনতে সারা ঘর বই গেছে। খাতা ছড়ানো। যাই হোক, তো চলো। আর এখন তো খুব একটা বেলা হয়নি, 12:30 একটা মতন বাজে। তো সুবীর বলছে এখন একটুখানি কফি করো, তাই জন্য আমি একটুখানি কফি করছি। আর আজকে দুধ কফি, মানে মিল্ক কফি খেতে ইচ্ছে হলো, সেই জন্য মিল্ক কফি করছি। জানি আমি এত বেলায় মিল্ক কফি খেলে না আর ভাত খাওয়ার খিদেটা থাকে না, তবুও রবিবার রবিবার না আমাদের লাঞ্চ খেতে একটু লেটই হয়, দেরি হয়, সেই জন্যে এখন খেয়ে নিচ্ছি। তারপরে স্নান টানও বাকি, আমার স্নান বাকি, সুবীরের স্নান বাকি, স্নান টান সেরে তারপরে তো খাওয়া হবে অল্প অল্প। এখন একটুখানি কফি খেয়ে নিই চলো। তো দেখো একদম সুন্দর ফ্লথ ওঠা সুন্দর কফি হয়েছে, তা হাফ কাপ করে নিয়েছি। বন্ধুরা, এই একটা কেটলি তোমার কিচেনের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করে দিতে পারে। চা, কফি, নুডলস, সবজি স্টিমিং সব কিছু করতে পারবে এই একটা কেটলি থাকলে। এটা হলো আগারো রিজেন্সির মাল্টি কুক কেটল উইথ স্টিমার। এটা একটা কম্প্যাক্ট আর স্টাইলিশ মাল্টি কুকার। এর সাথেই তোমরা পেয়ে যাবে স্টেনলেস স্টিল স্টিমিং পট, আর পাবে তোমরা স্টেনলেস স্টিল র্যাক, এগ বয়েলিং স্ট্যান্ড, প্লাস্টিক বাউল, সমস্ত কিছু কিন্তু এর সাথেই থাকে। 1.2 লিটার ইন্টারপট আর 0.92 লিটার স্টিমার। এতে স্যুপ থেকে শুরু করে ডিম সিদ্ধ সব কিছু সুন্দরভাবে বানাতে পারবে, এমনকি যদি তরকারিও বানাতে চাও সেটাও পারবে। ডাবল লেয়ার্ড বডি, সুপার কোয়ালিটি, ভেতরে স্টেনলেস স্টিল আর বাইরেটা ডিউরেবল প্লাস্টিক, যেটা হিট রেজিস্ট্যান্স। আর ভ্যারিয়েবল টেম্পারেচার কন্ট্রোল একটা নব থাকে। 600 ওয়াটের হয় ফার্স্ট বয়লিং ক্যাপাসিটি। আর দেখো এটা 360 ডিগ্রি সুইভেল ডিটাচেবল একটা পাওয়ার র্যাক আছে। এটা সুন্দর আর ট্রান্সপারেন্ট একটা গ্লাস লিড থাকে, যার ফলে সব কিছু কিন্তু রান্না হচ্ছে দেখা যায়। সো দেখো আমি এখানে নিচের র্যাকটাতে দিলাম মুসুরির ডাল বয়েল করতে দিলাম, আর ওপরে কিছু ভেজিটেবলস আমি স্টিম করতে দিয়ে দিলাম। একসাথে কিন্তু আমার দুটো কাজ হয়ে যাবে। তা যতক্ষণে আমার ডালটা আর ওই ভেজিটেবলসগুলো কুক হয়ে যাচ্ছে, ততক্ষণে চলো বললাম সন্ধেবেলা একটা দারুণ আইটেম বানাবো চিকেন অগ্রাতে। তার জন্য দেখো চিকেনের বোনলেস থাই পিস নিয়েছি আমি। এটা তার মধ্যে আদা রসুনের পেস্ট, লেবুর রস ভালো করে নিংড়ে, নুন আর গোলমরিচ দিয়ে আমি ম্যারিনেট করে এখন সকাল থেকেই রেখে দেবো, যাতে সন্ধেবেলা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো চলো, এটা তো ম্যারিনেশন হয়ে গেল, ফ্রিজে রেখে দেবো। ততক্ষণে দেখো আমার কিন্তু ডাল আর স্টিম ভেজিটেবল একদম রেডি। তো দেখো কি সুন্দর ডালটা ফুটে
সুন্দর হয়ে গেল। আর দেখবে মুসুরির ডাল না প্রেশার কুকারে কুক করলে না টেস্ট ভালো হয় না, কিন্তু এটাতে করে দেখো খুব ভালো টেস্ট হয় যদি তোমরা করতে চাও। তো এই দেখো এটা ডালটা আমার একদম বয়েল হয়ে গেছে, আর এই দেখো সবজিগুলো আমার একদম নরম হয়ে গেছে, মানে ঠিক স্টিম ভেজিটেবলস যেরকম টেন্ডার চাই ঠিক তেমনই হয়ে গেছে। আর এটাকে ইউজ করার পর না ধুয়ে রাখাও ভীষণ ইজি, জাস্ট ডিশ ওয়াশার দিয়ে ভেতরটা ধুয়ে নেবে। প্রত্যেকটা আইটেমই আমি ডিশ ওয়াশার দিয়ে ধুয়ে নিচ্ছি, খুব সহজেই ক্লিন করে নিতে পারবে। খুবই ভালো একটা প্রোডাক্ট, কিচেনের একটা মানে। আর যারা ধরো স্কুল কলেজ, আমার ছেলের কাছেও না আমি একটা এরকম কিনে রেখে এসেছি। কেন বলো তো, ও তো তাড়াহুড়ো করে একা থাকে, ঝটপট অনেক কিছু বানিয়ে নিতে পারবে। যাদের এরকম যারা হোস্টেলে থাকে তাদের জন্যেও কিন্তু এই প্রোডাক্টটা ভীষণ ভালো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি চাও পারচেস করতে তো লিঙ্কটা দেখে নিতে পারো। তো দেখো আমি একদম ধুয়ে পরিষ্কার করে এটাকে উঠিয়ে রাখলাম। গুড ইভিনিং। আজকে এখন সন্ধেবেলা হয়ে গেছে আর ম্যাচ শুরু হবে 6:30 থেকে। তো চলো ঝটফট ওই যে বলেছিলাম চিকেনের প্রিপারেশনটা শুরু করে দিই। প্রথমে দেখো প্যানের মধ্যে আমি অল্প একটু বাটার দিয়েছি। এটা বাটারেই করলেই খেতে বেশি ভালো হয়, তবে তোমরা ঘি দিয়েও করতে পারো। এবার যে চিকেনটা আমি সকালবেলা ম্যারিনেট করে রেখেছিলাম, বেশ ভালো মতন ম্যারিনেটেড হয়ে গেছে, ওটাকে আমি এইখানে দেখো হালকা সতে করছি। এইভাবে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত এটাকে আমার ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চিকেনটা নরম হয়ে যায়। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে ওই জন্যে ভেজে নিচ্ছি যাতে চিকেনটা ভেতর ভেতর বেশ সফট হয়ে যায়। আর এমনিতেই আমি এটা নিয়েছি যেহেতু থাই পিস চিকেনের, যার জন্য কিন্তু এটা খুব ভালো নরম সফট হবে। সো দেখো চিকেনটা আমি এখানে একদম যতক্ষণ না বয়েল হয়েছে মানে টেন্ডার হয়েছে ততক্ষণ ধরে ফ্রাই করে তুলে রেখেছি, সতে করে, ফ্রাই নয়। আর এখানে আমি কাট করেছি দেখো গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আর লাগবে একটুখানি গ্রিন পিস, কড়াইশুঁটি আর একটু সুইট কর্ন। এই হচ্ছে দেবো। ব্রকলি থাকলে তোমরা ব্রকলিও দিতে পারো। এবার দেখো ওই সুইট কর্নটা আর এই কড়াইশুঁটিটা আমি একটু মাইক্রোওভেনে দিয়ে বয়েল করে নেব যাতে একটু সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে এই যে অয়েল মানে যেটুকুনি বাটার এর মধ্যে বেঁচে আছে তার মধ্যে আমি এই ভেজিটেবলসগুলো একটু হালকা সতে করে নেব। তো এটা মোটামুটি আমার হালকা সতে হয়ে গেল। দেখো খুব বেশি ভাজা ভাজা করব না আমি। এটা মানে একটা বানাবো চিকেন অগ্রাতিন আর একটা বানাবো চিকেন স্যালাড, তার জন্য প্রত্যেকটা ভেজিটেবল দেখো আমি হালকা সতে করে নিলাম। এবারে এইটা আমি নুন অল্প দিয়েছি আর অল্প একটু গোলমরিচ দিয়ে সতে করে আগে এই ভেজিটেবলসগুলো আমি একটা আলাদা জায়গায় উঠিয়ে রাখছি, কারণ এই ভেজিটেবলসগুলো দিয়ে কি করব তোমাদেরকে বলছি, দেখাবো। আমি চিকেন স্যালাড বানাবো প্লাস বানাবো এবার বানাবো দুটো আইটেম আমি আজকে বানাবো। তো ওই প্যানের মধ্যে আমি অল্প একটু বাটার দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এবার সেটাকে বাটার আর ময়দাটাকে অল্প নাড়াচাড়া করে আমি একটু গার্লিক পাউডার দিয়েছি আর দিয়ে দিলাম দুধ। এটা বানাচ্ছি হোয়াইট সস, এটা কিন্তু খুব জরুরি আমার এই অগ্রাতিনের জন্যে। এই সসটা কিন্তু বানাতে হবে, এই হোয়াইট সসটা। তারপর একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দেবো অল্প একটু চিজ। হ্যাঁ, এই হোয়াইট সসটার ভেতরেও কিন্তু একটু চিজ অ্যাড করতে হবে, সেটা আমি স্লাইস চিজই অ্যাড করব। স্লাইস চিজ দিয়েও করতে পারো বা কিউব থাকলে তোমাদের কাছে কিউবটাও কুড়িয়ে দিতে পারো, কিন্তু এখানে আমি মজারেলা ব্যবহার করছি না, স্লাইস চিজটাই দিয়ে দিলাম। দিয়ে আর একটু দুধ দরকার মানে পড়েছিল তাই জন্য দিলাম। এবার ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিচ্ছি। অগ্রাতিনের যে গ্রেভিটা হয় না সেটা খুব ক্রিমি চিজি গ্রেভি হয়, তাই জন্যে এখানে আমি একটু ফ্রেশ ক্রিমও অ্যাড করে দিলাম। তো এবার দিয়ে খুব নাড়াচাড়া করে সুন্দর করে দেখো আমার গ্রেভিটা কিন্তু
রেডি হয়ে গেছে। এবার যে চিকেনগুলো আমার বয়েল মানে সতে করে রেখেছিলাম সেটাকে আমি এরকম হাত দিয়েই এমনি রাফলি চপ করে নিচ্ছি, হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিলেই হবে। পিসগুলো ছোটো ছোটো টুকরো করে নিতে হবে, যেটাতে আমি ওইটার মধ্যে দিয়ে বেক করব এবার। তো দেখো এবার ওই ভেজিটেবলসটা একটা লেয়ার দিয়ে তার উপরে আমি এই চিকেনটার একটা লেয়ার দিয়ে দিলাম, দিয়ে তার উপর যে সসটা বানিয়েছিলাম সেই সসটা ওপর থেকে পুরো ঢেলে দিচ্ছি। এই সসটা একটু চেক করে নেবে নুন টুন ঠিক আছে কি না, খুব একটা নুন বেশি লাগে না কারণ যেহেতু চিজ দিচ্ছি এখানে। এবার দেখো এই সসটা পুরোটাই ওপর থেকে দিয়ে দিলাম। আর এই সসটা খেতে এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগে। এরকম সস অনেক কিছুতে দিয়ে মানে স্যান্ডউইচেও দিলে খুব ভালো লাগে। এবার এই ভেজিটেবলসের সাথে এই সসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা জরুরি। আর দিয়ে দিয়েছি চিকেনগুলো, যে চিকেনগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম। এবার এটাকে খুব ভালো করে একটুখানি সমান করে নিতে হবে। ওপর থেকে দেব মোজারেলা চিজ। মোজারেলা চিজটা যত দরাজ হাতে দেবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। তো ওপর থেকে দেখো এটা জিম্মা করছে, আমাকে হেল্প করতে এসছে, তাই জন্য দেখো ও মোজারেলা চিজটা, কারণ চিজ দেওয়ার দায়িত্বটা তো ওর, যতটা বেশি দিতে পারবে ততটাই ভালো হবে। তো চিজটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে কিছুই নয়, জাস্ট আমি এটাকে গ্রিল করে নেব, বেক করে নেব। এটা আমি মাইক্রোওভেনে করছি, তোমরা কিন্তু এটা ওটিজিতেও হবে। ওটা রেডি হয়ে গেল। এবার চিকেন স্যালাডের জন্যে যে ভেজিটেবলসগুলো সতে করে রেখেছিলাম তার মধ্যেই ওই চিকেন দিয়ে দিলাম টমেটো, একটু লেটাস পাতা একটু চপ করে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটুখানি ড্রেসিংয়ের জন্যে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। অবশ্যই অলিভ অয়েল দেবে এখানে, একটু অলিভ অয়েল দিলে টেস্ট খুব ভালো হয় আর বেশ গ্লেজ আসে স্যালাডটার। একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, সব কিছুই অল্প অল্প পরিমাণে দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। আর তারপরে এর মধ্যে আমি একটু মেয়োনিজ দিচ্ছি। মেয়োনিজ দিলে কিন্তু এই স্যালাডটা খেতে দুর্দান্ত লাগে। অনেকে হানি দেয়, তুমি একটু হানিও দিতে পারো, হানি দিলেও এর টেস্টটা খুব ভালো হয়। এবারে খুব ভালো করে মিক্স করে নিয়ে, অনেকে লেবুর রস পছন্দ করে তো লেবুর রসও এখানে দেওয়া যায়। একটু ফ্রেশ ক্রিম ছিল তাই জন্য একটু ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিচ্ছি যাতে খেতেটা আর একটু ক্রিমি হয়। তো চিকেন স্যালাডটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেল। যা ভেজিটেবলস বাড়িতে ছিল তাই দিয়ে করলাম, তবে এর মধ্যে বেদানা দেওয়া যেতে পারে, পনির টুকরো করে দেওয়া যেতে পারে। যেহেতু এটা চিকেন স্যালাড ওই জন্য পনির দিইনি, চিকেনের বদলে এখানে পনির দিয়েও করা যায়, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো দেখো আমাদের স্যালাড একদম রেডি। আমিও একটু হানি ওপর থেকে দিয়ে দিলাম। দেখো একটু হানির টেস্টটা খুব ভালো লাগে এই স্যালাডে, একদিন বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো এই স্যালাডটাও আমার রেডি হয়ে গেল। এদিকে ম্যাচ শুরু হয়ে গেছে, সুবীর খালি তাড়া দিচ্ছে। তো চলো এবারে এই স্যালাডটা খাবো আর ম্যাচ করবো। আর হ্যাঁ, ওই যেটা আছে আমার ওটাও বেক করতে বসাবো, চলো ওটাও বেক করতে বসিয়ে দিই। So rather than think particularly defensively, you've got to use the conditions that are available. And the first of those is the surface itself. The surface is taking turn, and so can you beat the batters. পিৎজা মোডটা দে কোথায়? সো দেখো ইয়াম্মি ইয়াম্মি চিকেন অগ্রাতেন আমার একদম রেডি হয়ে গেছে। সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতন। তো চলো ফার্স্ট আমি দিয়ে আসছি, জিম্মাকেই দিয়ে দিচ্ছি ফার্স্ট, ওকে সার্ভ করে দিয়ে তারপরে আমাদেরটা নেব। এই নে শোনাই নে, সব স্লাইমটা সারা। Pakistan up in the 18th over, beautiful seam position, nice and straight, hitting the tip. Alex just moving away from the stumps, giving room to the ball to get to his stumps, and fantastic performance from the Indian 11. They were superb in the first inning. Kishan 77 of 40. So next run rate has dropped below the United States of America. India win by 61.
So let's go down now to Matthew Hayden. He's got the player of the match.